রবিনসন স্ট্রিট কাণ্ডে ছায়া এবার কাঁচরাপাড়ার বুকে। দুদিন আগেই মৃত মেয়েকে আগলে ধরে তার বাবা পাশে শুয়ে থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বীজপুর থানার অন্তর্গত বিনোদনগর 10 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা নিতাই কুণ্ডুর মেয়ে 36 বছরের টুম্পা কুণ্ডু দুদিন আগেই বাড়িতে মারা যাওয়ার পরেও দাহ না করে আগলে পড়েছিল। তার বাড়ির প্রতিবেশীরা তার বাড়ির থেকে পচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশী নিতাই কুণ্ডুর পরিবারদের জিজ্ঞাসা করলেও তা এড়িয়ে যায়। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ এসে পৌঁছন। খবর যায় বীজপুর থানায়। বীজপুর থানার পুলিশ এসে নিতাই কুণ্ডুর দুদিন আগে মারা যাওয়া টুম্পা কুণ্ডুর মৃতদেহ উদ্ধার করে। তার পাশাপাশি আগলে থাকা তার বাবা নিতাই কুণ্ডুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কি করে টুম্পা কুণ্ডুর মৃত্যু হলো তার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। কলকাতায় গেছিলাম, এসে শুনলাম যে দুদিন ধরে এখানে খুব গন্ধ বেরোচ্ছে একটা বাড়ি থেকে। টুম্পা কুণ্ডু আর নিতাই কুণ্ডু বাবা, টুম্পা কুণ্ডু হচ্ছে তার মেয়ে। মানে দুদিন ধরে বোধহয় মারা গেছেন। আর বাবাও বাড়িতে ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দুর্গন্ধ বেরোবার জন্য এখানকার লোকেরা ওদের বাড়িতে খবর দিয়েছে যে আপনাদের বাড়ি থেকে গন্ধ বেরোচ্ছে, কিন্তু এই যে ওরা টুম্পা কুণ্ডুর যে মামা উনি অস্বীকার করছেন যে কিছু হয়নি। পুলিশকে জানি? হ্যাঁ, পুলিশকে ওরাই জানিয়েছিল বোধহয়, না কেউ খবর দিয়েছিল, আমিও জানিয়েছি। কাউন্সিলর হিসেবে আমার কর্তব্যটা জানাবার পরে এখন তো দেখতে পাচ্ছেন যে পুলিশও এসেছে এবং এই ডেড বডি এবং দুর্গন্ধ এতটাই গন্ধ যে আমাদেরকে এখন ওখানে যাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে। এতটা দুর্গন্ধ, তবুও আমরা চেষ্টা করছি বডিটাকে পাঠিয়ে দিয়ে ওনার বাবাকে নিতাই কুণ্ডুকে হসপিটালাইজড করার জন্য, কেন সেও অসুস্থ, করতে পারলে সে মারা যাবে। আপনার নাম আর ডেজিং? হ্যাঁ, আপনার নাম আর ডেজিং? আমার নাম শম্ভুনাথ ঘোষ, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। তো গন্ধ পাচ্ছি। এবার ওই কুণ্ডুর ছেলের বউকে ডাকা হলো, বলা হলো যে এরকম গন্ধ বেরোচ্ছে, তোমাদের টুম্পা কোথায়? তা আমরা না আগে ফার্স্ট আলোচনা করেছি, আমরা বাড়িতে মানে আমাদের বাড়ির ফ্যামিলি আলোচনা করেছি যে টুম্পার গলা পাচ্ছি না, তাহলে কি টুম্পা মরে গেছে? আমি বলেছি ফার্স্ট এই কথাটা। তা আমার পাশের বাড়ির লোক, পাশের দুই বাড়ির ফ্যামিলি চলে এসছে, বলছে হ্যাঁ দিদি ভাই, তাহলে মনে হয় টুম্পা মারা গেছে। এটা কি বিচ্ছিরি গন্ধ, এটা ইঁদুর মরা গন্ধ নয়। তখন কুণ্ডুর বউকে ডাকা হলো যে দেখো তো টুম্পা কোথায়। এবার কুণ্ডু কি করেছে, এই নিতাই, মানে নিতাইকে তেরে তেরে মারতে যাচ্ছে, মানে আজকে সন্ধ্যাবেলা মারতে যাচ্ছে। এই নিতাই, সে এমন গলা করে কথা বলছে না, মারতে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, মারতে যাচ্ছে। তখন যে ও কি করেছে, একটা লাঠি দিয়ে খোঁচাচ্ছে, খুঁচিয়ে দেখছে যে জেগে আছে নাকি ঘুমিয়ে আছে। তখন নিতাই কুণ্ডু বলছে এই তো টুম্পা আমার পাশে শুয়ে আছে। আর ওই টুম্পার বাবা সত্যি টুম্পার পাশে নাকি শুয়ে আছে। তখন ওই ছেলের বউকে বলা হলো তুমি যে দেখো তো। ও যে দেখে একটা মোবাইলে ছবি তুলে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে আর বলছে যে এই দেখো ছবি আছে, দেখো তুমি দেখো ভালো করে কাকিমা, টুম্পা শুয়ে আছে। আমি বললাম কি ছবিতে কি করে বুঝবো যে মরে গেছে না বেঁচে আছে? ও তো কথা বলছে না, তাহলে আমি কি করে বুঝবো? তুমি যাও ঘরে গিয়ে গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে দেখো টুম্পা মরে আছে না বেঁচে আছে, এটা বলেছি। তখন আমি বলছি যদি তোমরা না তদন্ত করো তাহলে আমি পুলিশকে ফোন করব। আমি যখনই বলেছি পুলিশকে ফোন করব, তখন ও তেরে মেরে বলছে না তোমরা কেন পুলিশকে ফোন করবে, পুলিশকে আমরা ফোন করব, আমরা যাচ্ছি পুলিশে। আপনি প্রতিবেশী? হ্যাঁ, আমি প্রতিবেশী, মানে আমার একদম ঘরের সঙ্গেই ওর জানলা। আপনার নাম? আমার নাম বাণী সরকার।